হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিতা সরকার ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব মটন রেসিপি করতে আলুগুলো প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে দিতে হবে গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, এলাচ সব দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে লাস্টে দেওয়া হচ্ছে এলাচ। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজটা আপনার পরিমাণ মতন, আপনি যতটা মতন। আমার লাইট করে হচ্ছে বলে তাই জন্য অল্পই পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজ দেওয়ার পরেই দেওয়া হচ্ছে 1 চামচ নুন। নুন দেওয়ার পরে ভালোভাবে ওটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দেওয়া হচ্ছে রসুন। রসুনটা দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে তার ভালোভাবে একটু কষে গেলে তারপর দেওয়া হবে ড্রাই স্পাইসেস আর আদা বাটা, লঙ্কা বাটা। 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচের মতন আদা বাটা দেওয়া হলো টমেটো কুচি। এরপর টমেটোটা যতক্ষণ নরম হতে থাকে, নরম হওয়ার পর দেওয়া হবে ডাইল। প্রথমে দিচ্ছি এভারেস্টের মিট মশলা, তারপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, আধা চামচের মতন লঙ্কা গুঁড়ো, জাস্ট কালার আসার জন্য। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দেওয়া হচ্ছে একটু জল, সেটা মশলাটা কষানোর জন্য লাগবে ওই পরিমাণে জল দেওয়া হবে। মশলাটাকে ভালোভাবে কষা করে নিয়ে কষানো হয়ে গেলে একটু হালকা যখন তেল ছাড়বে তখন দিয়ে দিলাম মটনটা ভালোভাবে দিয়ে কষা হয়ে গেলে প্রেসারে সিটি মেরে নামিয়ে নেওয়া হবে। তারপর অ্যাড করা হয়েছে আলু, কিন্তু রান্না করছে আমার মেয়ে, বড় রাঁধুনি। আলু টালু দেওয়া গেছে, এবার মটনটা প্রেসারে দেওয়া হবে। দেওয়া হচ্ছে, দিয়ে সিটি দেওয়া হবে 6খানা। জলটা গরম করে নিয়ে প্রেসারে দিয়ে 6 থেকে 8টা সিটি মারলে রেডি টু কুক মটন কষা। years later. 8টা সিটি দেওয়ার পরে মটন রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো দেখতে খুব সুন্দরই হয়েছিল, বাট খেতে তার থেকে বেশি সুন্দর হয়েছিল। জাস্ট বাও।